কিভাবে আমাদের ঈমান চলে যায় আর কিভাবে আমাদের ঈমানটা চলে গেলে আমরা তো বুঝতে পারি না। এই বিষয় আমি আপনার কাছে বলছিলাম। ও বাবাজিরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় আমরা নামাজ পড়ি অনেক আমার মায়েরা, চাচি, আম্মা জানেরা, বুবু জানেরা, এক কথা যারা একটু বয়স্ক যারা মহিলা বাবাজি আছে, ওরা নামাজ পড়ে আর নামাজ পড়া হয়ে গেলে ওরা মাটিতে একটু সালাম করে নেয়। নামাজ পড়া শেষ হয়ে গেলে ওরা মাটিতে একটু সালাম করে নেয়। ওরা বলবে এটা মা খাকি, এটা মা খাকি। আমি বলবো না বাবাজি, যা বলেছো ওই পর্যন্ত বলবে। আপনি মাটিকে কখনো মা বলতে পারবে না। এটা খাক মানে মিট্টি, আর ফার্সিতে খাক বলা হয়, উর্দু হিন্দিতে মিট্টি মানে মাটি বলা হয়, আর ফার্সিতে খাক বলা হয়। আপনি খাক কিংবা মিট্টি মাটিকে আপনি মা বলতে পারবে না। ওটা অন্য ধর্মীয় মানুষ, তারা তো মাটিকে মা বলে, আমরা কখনো মা বলতে পারবো না। আপনি মাটিতে কখনো সালাম করতে পারবেন না। ওটা সম্পূর্ণ শিরিক, ওটা চলবে না। সালাম করতে হবে কাকে? আল্লাহ নবী বলেছেন, তোমাদের ছোট কিংবা তোমাদের বড় এবং তোমাদের দরমিয়ান তোমাদের পরিবার পরিজন, এক কথা তোমায় যারা চেনে, অপর কথা তোমায় যারা চেনে না, চেনা অপরিচিত, কুল্লু সালামা, তাদেরকে দেখা হলে তোমরা সালাম দাও। আল্লাহ নবী পরে বলেছেন, আল বাদিউ বি সালামি আল বারিউ মিনাল কিবরি, যে ব্যক্তি প্রথম সালাম দেয় অহংকার থেকে আমার আল্লাহ হেফাজত করে। তাহলে মানুষ মানুষকে সালাম দেবে, মানুষ নবীদেরকে সালাম দেবে, পীর মাশায়েখ ওলি আউলিয়া তাদেরকে সালাম দেবে, ইমাম হাফেজ তাদেরকে সালাম দেবে। কবরবাসীর কাছে গেলে খোদ রাসূল বলেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার। কবর বাড়ি গেলে তুমি সেখানে সালাম দেবে। এত জায়গায় সালাম দেবার কথা এসেছে, কিন্তু মাটিতে তো সালাম দেবার কথাই নাই। দেবে না। যদি কোনো মুরব্বী শুনতে পায়, বয়স্ক যদি চাচিমা দাদিমা শোনে, একটু খেয়াল রাখবেন, এগুলো করবেন না, এগুলো চলবে না। আল্লাহ, চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আমাদের সমাজে এমন কিছু কুসংস্কার রয়েছে। সকালবেলা যদি দোকান খোলা হয়, সকালবেলা বলে সকালবেলা বাকিতে মাল দেওয়া যাবে না, আমার বেচা কেনা হবে না। কিন্তু এই ইমানদার তো বিশ্বাস করে হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বিইজ্জতের মালিক আল্লাহ, কিন্তু বাকিতে মাল দিলে হয়তো তার বেচা কেনা হবে না। এটা হলো কুফরি মতবাদ। দ্বিতীয় নাম্বার হলো আবার পান জরার বিবাহ শাদী করতে আসে, ওই নতুন আত্মীয় মেহমান আসলে, কুটুম আসলে ওদেরকে পান খেতে দেয়, পানে আবার খয়ের দেয় না, দিলে নাকি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এগুলো হলো কুফরি মতবাদ। অনেক জায়গায় আছে রাতের বেলা একটা সাই দেখা যায় মেশিন বসিয়েছে কিংবা স্যালো বসিয়েছে, মোটর বসিয়েছে, এই খাল আর এই পুকুরটা শুকনো করা হবে। সন্ধ্যাবেলা একটু পয়লের আগুন দেয়, না দিলে নাকি জেন আর পেতনি এসে মাছগুলো ভক্ষণ করে নেবে। না না, এগুলো কুফরি মতবাদ, এটা চলবে না, চলবে না। আমি আপনার কাছে একটা কথা বলতে চেয়েছি, সন্ধ্যাবেলা ঝাঁটা নিয়ে ওটা সারাই করলে নাকি বাড়িতে অলক্ষণী হয়, এটা হলো কুফরি মতবাদ। তবে আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, তোমরা যখন ঘুমাতে যাবে, আল্লাহ হুম্মা বিসমিকা আমতু ওয়াহিয়া, ঘুমানোর আগে তোমরা দরজাগুলো বন্ধ করে রেখে দাও, সুন্দর করে শক্ত করে রেখে দাও। আল্লাহ নবী পরে বললেন, তোমরা যখন রান্না করবে, তোমরা রান্না করার সময় সুরা বাতন মানে ঝোল, তোমরা একটু ঝোল কিংবা সুরা একটু বেশি দাও, পাশের বাড়ি যাতে একটু সাহায্য পায়। তাই আমি আপনার কাছে একটা কথা বলতে চেয়েছি, আত্মআমো, মানুষকে খাদ্য খাওয়ানো অনেক উপকার, অনেক উপকার, অনেক উপকার। আল্লাহর নবী খোদ বলেছে, তোমরা যদি মানুষকে তোয়ামো খাদ্য খাওয়াতে পারো, এর বিনিময়ে আমার আল্লাহ তোমাদের মুরব্বির কবরে আযাবকে মাফ করে দেয়। আর একটু জোরে হবে না? আমাদের সমাজে কলমাখানি আছে? নেই, কলমাখানি নেই, নেই, উঠে গেছে। আমাদের সাইটে আছে, অধিকাংশ জায়গায় তো নেই। মানুষের একটু খতম পড়ানো হবে, তাও তুলে দিয়েছে। কবরের ধারে গিয়ে কাঁদবো, তাও তুলে দিয়েছে।
বুঝলেন না? তার জন্য একটা মিলাদ শরীফ পড়বো, তাও তুলে দিয়েছে। শুধু আমাদের কাছে দিয়েছে কটা স্যাম্পল, দাঁড়িয়ে রাখো, মাথা টুপি দাও, আর নামাজ পড়ো, আর সারা লোকে দেখা হলে সালাম দাও, এতে জান্নাত ঘোড়ার কচু। বুঝলেন না? আর এগুলো তো এমনি করতে হয়, তেমনি করতে হবে। এ তো সিলেবাসের ভিতর, এমনি আর তেমনি করতে হবে। কলম লেখার আগে ইজিবিজি লিখতে হয় না? পড়ছে কি পড়ে না? কেন ওই লেখাটা যদি ভালো জায়গায় যদি ডিসমিস হয়ে যায়, সমস্যা হবে না? হবে না? হবে। তাই ইবাদত করার আগে তো এমনি মাথা টুপি দিতে হবে, এ তো নামাজ পড়তে হবে, করতে হবে সব কিছু। কিন্তু আমাদের আসল জায়গায় যদি লিখতে গিয়ে ডিসমিস হয়ে যায়, সব শেষ। চলেন আমি আপনাকে বলছি, কিছুদিন আগে আমাদের একজন বলেছিল, ভাই আপনারা যে মানুষ সবে বেড়াতে সময় বাড়িতে বাড়িতে গিয়ে খতম পড়াও, আমরা কিন্তু বাড়িতে গিয়ে কোরআন খতম পড়াই না। হয়তো আমি মনে করলাম ইন্দি হয়তো এলিয়েন, অন্য গ্রহের মানুষ। বললেন আমরা সবে বেড়াতে খতম পড়াই না, আপনারা কেন পড়ান? আমরা বললাম এই কারণে পড়াই, আমরা প্রতি বাড়িতে বাড়িতে ইমাম সাহেব গিয়ে 2 পারা 1 পারা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠার একটা বড় সূরা পাঠ করে। অনেক বাড়ি আছে নামাজ পড়ে না, অনেক বাড়ি আছে সেখানে কোরআন পড়া হয় না। আমাদের ইমাম সাহেব প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করে, প্রতি বাড়িতে একটু কোরআনের বকশিশ পৌঁছায়, একটু কোরআনের আওয়াজ যায়। আল্লাহ নবী বলেছেন, যে বাড়িতে নামাজ হয়, কোরআনের আওয়াজ হয়, ওই বাড়িতে দুষ্টু জিন থেকে আমার আল্লাহ হেফাজত করে দেন। জোরে বলেন। এবার বলবেন হুজুর আপনারা যে খতম পড়াও, নবীর জামানায় তো খতম ছিল না, নবী যখন দুনিয়া থেকে চলে গেছে তার আগে তো কোরআন এক জায়গায় হয়নি, আর কোরআনগুলো এক জায়গায় না হলে প্রতি মানুষের নামে 1 খতম 2 খতম এমন ভাবে তো পড়া হয়নি। আমি বলছি ওটা ভুল। আল্লাহ নবী দুনিয়ার হায়াতে আছে, জিবরিল আমিন আমার নবীর কাছে চলে এসেছেন মসজিদে নববীতে, দুটো হাঁটু জিবরিল আর আমার নবীর হাঁটু এক জায়গায় রেখে দিয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটা বার কোরআন পড়েন, প্রথম থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনার যদি সমস্যা হয় আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দেব, সহযোগিতা করব। আল্লাহ নবী 1 পারা থেকে নিয়ে একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস 30টা পারা 1 খতম হয়ে গেছে। জিবরিল আমিন শুনে চলে যাচ্ছিলেন, আল্লাহ নবী আবার আইদিয়াকুম হাত ধরে বললেন, ও জিবরাইল বসো, গেলে হবে না, আল্লাহ একবার খতম পড়তে বলেছেন, আমি বললাম চলে গেছো, এটা চলবে না, আমার পক্ষ থেকে আর একবার খতম পড়া হবে। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী আর একবার সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। জিবরিল আমিন পুরোটা শুনে চলে যাচ্ছিলেন, আমার নবী বললেন যাবা চলবে না, বসো। আবার জিবরাইলকে বসালেন, জিবরাইল ভাই দুটো কোরআন খতম হয়েছে, এবার আমি কি করব? ফারা ফাইয়া দাইহি, আমি দুখানি হাত তুলে, তুমিও দুখানি হাত তুলো, আমি মোনাজাত করব, তুমি আমিন 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 বলবে। আল্লাহ নবী একটা খতম তিনি তার পরিবার পরিজনের নামে রূহ পাকে পৌঁছে দিয়েছে, আর একটা খতম তামা পৃথিবীর নবী আম্বিয়া উম্মতে মুহাম্মাদের নামে তিনি বখশে দিয়েছে। তাহলে আল্লাহ নবীকে আল্লাহ একটা খতম করতে বললেন, নবী করলেন দুটো খতম, আর এই খতম গুলো জীবিত মৃত প্রত্যেকের রূহ পাকে পৌঁছে দিয়েছে। তাই ফুরফুরা শরীফে মোজাদ্দে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের শিক্ষা দিয়েছে, তোমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি মুরব্বী যারা পরিবার পরিজন নীরব নগরে চলে গেছে, তারা চাতক পাখির ন্যায় আমাদের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে, কিছুই তারা নিয়ে যেতে পারেনি। তাদের জন্য একটু কোরআন পড়ো, তাদের জন্য একটু দোয়া দরুদ পড়ো, তাদের জন্য মানুষকে একটু খাওয়ান দাওয়ান করাও, তাদেরকে নিয়ে আল্লাহ দরবারে দুখানি করে হাত তোলো। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নবীও খতম পড়েছে, জীবিত মৃত রূহ পাকে পৌঁছে দিয়েছে। আমরাও খতম পড়ি, জীবিত মানুষের জন্য দোয়া চাই, মৃত ব্যক্তির জন্য দোয়া চাই। আমাদের শিক্ষক কেউ যদি না হয়, আনা বুইস্তু মুআল্লিমান, আমার নবী হলো আমাদের শিক্ষক। জোরে বলেন সুবহানাল্লাহ।
ও আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, গিয়ে চলে যাওয়া যায়। আপনাদের এলাকায় কবর আছে, মজার খোলা আছে, কবর বাড়ি আছে, আমরা কবর জিয়ারাত করি, কবর জিয়ারাত করি। এমন একটা সময় এসে যাবে কবরের কাছে আপনাকে যেতে দেবে না, ফতোয়া দেবে। আমি তোমাদের হুজুর ফতোয়া দিলাম, এখান থেকে মদিনা শরীফ 8,500 কিলোমিটার রাস্তা। এখান থেকে যদি হাত তুলে মোনাজাত করি 8,500 কিলোমিটার রাস্তা দূরে সওয়াব যদি পৌঁছে যায়, তোমার আব্বার কবর আছে 2 মিনিট দূরে, 5 মিনিট দূরে, 1 কিলোমিটার দূরে, এখানে কেন সওয়াব পৌঁছাবে না? আপনাকে এই যুক্তি দিয়ে আর কবরের কাছে যেতে দেবে না, দেবে না। চলেন আমি আপনার কাছে বোঝাতে যাই। আল্লাহ নবী এক সময় উম্মে আয়মানকে নিয়ে, নিজের আম্মা জান মা আমিনাকে সঙ্গে করে নিয়ে আব্বা জানের কবরটা দেখতে গেছেন। আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এক সময় বাওলা গাছের ছায়া কাছে বসে আছেন। আল্লাহ নবী নিজের আব্বা জানের কবরের কাছটা, কবরটা জড়িয়ে আব্বা 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 বলে কান্নাকাটি করেন। আল্লাহ নবী নিজের আব্বা জানের কবরটা জিয়ারাত করলেন, মানে দেখা করলেন, কবরের কাছে গেলেন। ও বাবাজিরা, নবী যদি নিজের আব্বার কবর কাছে যায়, আমরা কেন আব্বার কবরের কাছে যেতে পারবো না? তাই আল্লাহ নবী বললেন, ও সন্তানেরা, ওলাদেরা, তোমরা যদি সুযোগ পাও, তোমরা বৃহস্পতিবারের রাতে, যেটা যা জুমার রাতে অথবা জুমার দিন শুক্রবার, তোমরা যদি সময় পাও, আব্বা মায়ের কবরের কাছে গিয়ে দুটো কলেমা তাসবিহ তেলাওয়াত পাঠ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাও। ও আমার যুবকেরা, সোনার মানিকেরা, আজকে তাকিয়ে দেখো, তোমার আব্বা নাই, তোমার আম্মা নাই, তোমার দাদা দাদি নানা নানি বিদায় নিয়ে চলে গেছে। আজকে যদি আমাদের দাদা দাদি আজকে যদি এই সময় বেঁচে থাকতেন, আমাদের রাস্তাগুলো দেখে কতই খুশি হতেন, আমাদের গাড়ি বাড়ি দেখে কতই খুশি হতেন, সকাল সন্ধ্যায় আমাদের খানা পিনা ভালো মন্দ দেখে কতই তারা খুশি হতো। কিন্তু সুখের সময় তারা চলে গেছে, দুঃখের সময় কতই না তারা স্বপ্ন দেখেছে। আজকে তারা নীরব নগরে চলে গেছে। দুনিয়ার পর্দা হালাতে 3-5টা কাফন দিয়ে তাদের মুখটা ঢাকা দিয়ে চলে এসেছে। সোনার মানিকেরা, আর কখনো বেটা বলে আওয়াজ দেবে না, মেয়ে বলে আওয়াজ দেবে না। তাই আমি আপনাদের বলি, আব্বা আম্মা যাদের বিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য একটু কোরআন পড়ে দোয়া করো, হাত তুলে দোয়া করো, তাদের জন্য একটু দান খয়রাত করো। তবে জেনে রেখে দাও, আব্বার কবরে যদি আযাব হয়, আপনাদের এলাকায় যত খাল আছে, নদী আছে, এই পানি নিয়ে আব্বা জানের কবরে যদি চাপিয়ে দেওয়া হয়, আব্বার কবরে আযাবটা মাফ হবে না। তামাম পৃথিবীর যত নদী, তলা, পুকুর আছে, ওই পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি জাহান্নামের আগুনটা দাউ দাউ করে জ্বলে ওঠে, এই পানিটা নিয়ে তাদের কবরে যদি চাপিয়ে দেওয়া হয়, তাও কিন্তু মাফ হবে না। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, আটলান্টিক মহাসাগরে পানি, যমুনা নদীর পানি, সাগর দ্বীপের পানি, তামাম পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি চাপিয়ে দেওয়া হয়, তাও কিন্তু মাফ হবে না, মাফ হবে না। একটা বার লক্ষ্য করে দেখা যায়, নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রী আম্মা জান মা হাজেরা, নিজের ছেলে নবী ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে ফাঁকা জায়গা রেখে দিলেন, আর বললেন, পানি যদি শুকিয়ে যায়, পানির বর্তন যদি ফুরিয়ে যায়, খাজুরের পিয়ালা যদি ফুরিয়ে যায়, তোমরা আমার কাছে চাইবে না, যা চাইবে আল্লাহর কাছে চাইবে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলে, পানির পিয়ালা শেষ, খাজুরের বর্তনটা শেষ। নবী ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ 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 বলে কাঁদে। আমার আল্লাহ পাক জানায়, ও নবী ইসমাইল আলাইহিস সালাম কেঁদো না, জিবরাইলকে পাঠিয়ে দে, বলেন, জিবরাইল একটা বার চলে যাও। আমার ইসমাইল নবী কাঁদে, আমার বড় কষ্ট হয়। আম্মা জান হাজেরা পানির জন্য একটা বার সাফওয়া পাহাড়ে যায়, ওখানে পানি পেল না, মারওয়া পাহাড়ে আসে, ওখানে পানি পায় না। ইন্না সাফাল মারওয়াতা মিন শাইরিল্লাহ, ওই সাফওয়া মারওয়া পাহাড় আমার আল্লাহ কিয়ামতের দিন নেকির পাল্লা আর বদির পাল্লা আমার আল্লাহ বানাবে। ওই সাফওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মা জান হাজরা আলাইহা সালাম নিজের গলাটা লম্বা করে দিয়ে বাচ্চার দিকে তাকায়, রব্বি গফির ওয়ারহামান তাল আজওয়ালা করব, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, দুনিয়ার
মানুষ বিপদে পড়লে আপনার দিকে তাকায়, আমার বাচ্চার দিকে তাকিয়েছি, আপনার দিকে তাকানো হয়নি, আল্লাহ আপনি মাফ করে দাও। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন, নবী ইসমাঈল আলাইহিস সালাম পাটা উঁচু করে নিচু করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিবরাইল রে, যদি জিসিবি গাড়ি দিয়ে ওখানে যদি খনন করা হয় তাও দুনিয়ার মানুষ পানি বাহির করতে পারবে না, গাইতা দিয়ে যদি কোপানো হয় তাও পানি বাহির করতে পারবে না। আমার নবী ইসমাঈল হাড্ডিটা বড় নরম, পাটা বড় ছোট, চামড়াটা খুব নরম, একটা বার উঁচু করে নিচু করে, উঁচু করে যখন নিচেতে মাটিতে পাহাড়ে ফেলবে, কোন ফায়াকুন আমার হুকুমে আর তোমার ডানার আঁচড়ের কারণে আমি আল্লাহ ওই পায়ের দাপটে অত বড় পাথরের পাহাড়টা ফাটিয়ে জমজমের কূপের পানি বাহির করে দিলাম। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমার ছেলেরা, যুবকেরা, জওয়ান যুবকেরা, আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, তাম দুনিয়ার পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি চাপিয়ে দেওয়া হয় তাও কিন্তু মা ভাবে না। ওই জমজমের কূপের পানি দুনিয়ার হাজী সাহেবরা হজ পাকে চলে গেলে কম বেশি 70 লক্ষ মানুষেরা 10 লিটার করে ব্যারেলে পানি নিয়ে আসে। ওই পানিটা আমরা খেয়েছি, আপনারাও খেয়েছো। ওই পানিটা হলো আমার নবী পাকের ঝুটা পানি। ওই পানিটা আমার নবী ইসমাঈলের লাথি মারার ওসিলা পানি। ও আমার জওয়ান যুবকেরা, আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, ওই পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি চাপিয়ে দেওয়া হয় তাও কিন্তু মাফ হবে না। তাহলে দুনিয়ার খালের, নদীর পানি, টিউবওয়েলের পানি, নদী সমুদ্রের পানি, এমনকি জমজমের কূপের পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে চাপিয়ে দিলে মাফ হবে না, মাফ হবে না। আল্লাহ নবীর কাছে কিছু সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা নব মুসলিম, কিন্তু আমরা কোরআন পড়তে পারি, আমাদের মুখস্থ এখন হয়নি, আমরা কি কবর জিয়ারত করতে পারবো? আল্লাহ নবী বললেন, তোমরা পণ্যওয়ালা ব্যক্তি দিয়ে পড়িয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পারিশ্রমিক দেবার মতো ক্ষমতা নাই। আল্লাহ নবী বললেন, তোমরা যা জানো তাই একটা বার পড়ো। ও আমার সাহাবীরা, জেনে রেখে দাও, তোমরা কবরের কাছে গিয়ে বলো, এটা আমার আব্বা জানের কবর, এটা আমার আম্মা জানের কবর, এটা দাদা দাদি, এমন করে তোমরা নাম ধরে আল্লাহর কাছে বলো, আল্লাহ এটা অমুক জনার কবর। আব্বা আব্বা, মা মা বলতে 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 তোমাদের অন্তরে কলবে এমন একটা মায়ার ধাক্কা লেগে যাবে, চোখ থেকে পানি জারি হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, লা ইয়ালিজুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই সন্তান তোমার এক ফোঁটা চোখের পানির বিনিময় আমার আল্লাহ তোমার আব্বা মায়ের কবরে আযাবকে মাফ করে দেবে। আর একটু জোরে হবে না? আব্বা মায়ের কবর জিয়ারত করতে হবে। যে বলুক 8500 কিলোমিটার দূরে সব পৌঁছে যা, তোমার আব্বা মায়ের কবরে যাবে না, অবশ্যই যাবে। আমার নবীও নিজের আব্বা জানের কবর জিয়ারত কবরের কাছে গিয়েছিল, জান্নাতুল বাকিতেও গেছে, জান্নাতুল মুআল্লায় গেছে, সেখানে কবর জিয়ারত করেছে। আমরাও সুযোগ পেলে, আমরাও মৌকায় পেলে, আমরাও সময়টা হাতে পেলে আব্বা মায়ের কবরের কাছে যাওয়া ভালো না খারাপ? ভালো। কবরের কাছে গিয়ে না আব্বা মায়ের কবরের কাছে একটু কাঁদা কাটা করলে, কাঁদা কাটা করার পরে না দেখবেন মনটা অনেক হালকা হয়। যে সন্তান আব্বা মায়ের কবরের কাছে গিয়ে প্রতি সপ্তাহে কাঁদে, ওই কান্নেওয়ালা ছেলের চোখ দিয়ে, হাত দিয়ে, চেহারা দিয়ে, জবান দিয়ে কখনো একটা সপ্তাহ হলেও পাপের কাজ হবে না। লিখে রাখেন, পাপের কাজ হবে না। তখন তার বাপ মায়ের নেক দোয়া, তাওয়াজ্জু, ফয়েজ আল্লাহ তাদের প্রতি নিক্ষেপ করে রাখে। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু অসুবিধা হয় না তো বাবু? আমার কথা বুঝতে পারছো তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কটা বাজে দেখেছো ভাই? 1টা বাজে দাদা। ও আলহামদুলিল্লাহ।
आखिरी रसूल তুমি নবী আকরাম, आखिरी रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তোমার কদমে মোর হাজারো সালাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা ওয়ালা আলি আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বরাক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা ওয়ালা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, বলেন আমিন। আরেকটু সকলে বলেন আল্লাহুম্মা, আরেকটু বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এতক্ষণ ধরে একটা সময় নিয়ে শুধু ছোট কথা বলছিলাম, আমরা পাপের কাজ করি, তওবা করতে হবে। আমরা দুনিয়াতে অনেক ইবাদত হারিয়ে ফেললে বুঝতে পারি, কিন্তু ঈমান হারিয়ে ফেললে বুঝতে পারি না। পরে বলেছি আমার আল্লাহ মহান, আল্লাহ মহান, আমাদের আপন কেউ নয়, এক আল্লাহ আর নবী ছাড়া। মুরব্বী যারা গহীন কবরে নীরব নগরে গেছে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য কাঁদতে হবে, তাদের জন্য মাগফিরাতের জন্য হাত তুলে একটু দোয়া। আমরা এমন একটা মানুষ, এমন একটা ধর্মে আছি,
এখানে আপনি দোয়া করছেন, পৃথিবীর কোনো না কোনো দেশে, কোনো না কোনো রাজ্যে, কোনো না কোনো জেলায় অটোমেটিক দোয়া হতেই আছে। আমি আপনার জন্য চাইছি, আপনি আমার জন্য চাইছেন, আমি সকলের জন্য চাইছি, আবার সকলে সবার জন্য চাইছে। মানে সর্বসময় আমরা দোয়ার ভিতরে আছি। আর দোয়া ও মুখুল ইবাদ, ওই জন্য বলা হয়েছে ইবাদাতের মগজ হলো দোয়া। যদি আল্লাহর কাছে ভুল করি, আল্লাহর কাছে চাওয়ার বিনিময়ে আল্লাহ আবার সেটা সোজা করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ। তবে আপনাদের মসজিদের কথা বলছিলাম, আলহামদুলিল্লাহ মসজিদটা মনে খুব পুরনো, ভাইকে বলছিলাম নাকি অনেক পুরনো না? যারা করেছিল তারা কি আর হায়াতে আছে? তবে ওই মসজিদে যারা ভিত স্থাপিত করেছিল, সহযোগিতা দান যারা করেছিল, জায়গা যারা দিয়েছিল, তারা অনেকে চলে গেছে। তাদের প্রজন্মে তো আমরা আছি, কিন্তু আমরা ওখানে সেজদা দেব, নামাজ পড়ো, তসবিহ পাঠ করব, সাদকা জারিয়া, তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। বিরাট একটা ব্যাপার, তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই কোথায় বলে এক জায়গায় ভাঙে আর এক জায়গায় গড়ে, একটা বাক্য আছে না? এক জায়গায় ভাঙে এক জায়গায় গড়ে। অনেক বহু জেলায় বহু জায়গায় ঘুরে দেখেছি, অলিতে গলিতে এমন কিছু মসজিদ আছে, কবে কারা মসজিদ এলাকার লোক বলতে পারে না, এলাকার লোক বলতে পারে না। তাহলে প্রমাণ হলো একদিন না একদিন এখানে ইসলাম, মুসলমান, নামাজি আবাদ ছিল, কোনো কারণে হয়তো ভিন্ন হয়ে গেছে, ছিল, আছে। একদিকে আই লাভ মোহাম্মদ লেখা হয়েছে, তাদেরকে জেলখানা ঢুকিয়েছে। একদিকে আই লাভ ধ্বংস করেছে, লক্ষ লক্ষ আই লাভ মোহাম্মদ পতাকা উঠেছে। একদিকে মসজিদকে শহীদ করে দিয়েছে, আবার কোনো না কোনো বান্দার বিনিময়ে আবার মসজিদ হচ্ছে। কত বোঝেন না? হবে। তবে এতটুকু খেয়াল রাখতে হবে, পৃথিবীতে যে যাই করুক না কেন, ইসলাম ছিল, ইসলাম রয়েছে, ইসলাম থাকবে, এটা কেউ ক্ষতি করতে পারবে না। সামরিক কিছু আমাদের কষ্ট অনুভব হবে, এটাই আমাদের পরীক্ষা, এটা পরীক্ষা। আপনার আব্বাকে কেউ তরোয়াল নিয়ে মারতে আসবে, আর আপনি আমার আব্বাজিকে আপনি আপেল খাওয়াবেন? আপেল খাওয়াবেন না, আপনার আব্বা আপনার হাতের আপেল খাবে না, বলবে যিনি মারতে আসছে সেটা আমাকে ঠেকাও। ধর্মের প্রতি যখন আক্রমণ হবে, একটু লিখে হোক, মুখে বলে হোক, অন্তরে হোক, যা হোক, আপনাকে প্রতিবাদ করতে হবে। এগুলো হলো আমল। আর ঈমান হলো কি? আল্লাহর প্রতি যেন কেউ দাগ না লাগায়, রসুলের প্রতি দাগ না যেন না লাগায়, এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। আল্লাহ আকবার। তবে চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, মসজিদ সম্পর্কে একটু ছোট করে বলি। এই জায়গায় মসজিদ হয়েছে পূর্বে, বহু বছর আগে মসজিদ। তবে নবী আমার জানিয়ে দিলেন, যেই জায়গায় মসজিদ হয় ওই জায়গায় 7 তবক আসমান আর জমিনকে আমার আল্লাহ অতটা দূর পর্যন্ত মসজিদের এরিয়া বলে ঘোষণা করে দেয়। আল্লাহ নবী জানিয়েছে, যেখানে মসজিদ হয় ওই জায়গায় তোমরা যদি নামাজ আজান দাও, ওই আজানের আওয়াজটা যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত আমার আল্লাহ বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করবে।